দস্যুমুক্ত হওয়ার পর সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জরিপে ১১টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বর্তমানে বনে বাঘের সংখ্যা ১২৫টি। সুন্দরবন বাঘ জরিপের ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব তথ্য জানান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বাঘের সংখ্যা নির্ণয়ে সুন্দরবনে ২০১৫ সালে প্রথম ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে জরিপ করা হয়। এতে বাঘ পাওয়া যায় ১০৬টি। প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব ছিল ২.১৭। ২০১৮ সালে দ্বিতীয় পর্যায়ের জরিপে ১১৪টি বাঘ পাওয়া যায়। সবশেষ ২০২৩-২৪ সালে জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১২৫টি। সচিবালয়ে বাঘ জরিপের সবশেষ ফলাফল ঘোষণা করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এই বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ৪টি ব্লকে ৬০৫টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেন্ট মার্টিনে প্লাস্টিক নিষিদ্ধ করা, দ্বীপে রাত্রিযাপন সহ নানা বিষয়ে কর্মপরিকল্পনা আগামী ২০ অক্টোবরের মধ্যেই চূড়ান্ত করা হবে। যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি ২০ অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। পর্যটকদের জন্য সেন্ট মার্টিন রক্ষায় নানা পরিকল্পনার কথা তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। একমত হয়ে একটা যদি সিদ্ধান্ত আসতে পারি তাহলে প্রক্রিয়াটা শুরু হোক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।